আমেরিকার মাত্র ৩৯% মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক নীতির প্রতি সমর্থন জানিয়েছেন, যা বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর সর্বনিম্ন। চলতি মাসের শুরুর দিকে এই সংখ্যা ৪১% ছিল। রয়টার্স এবং ইপসসের এক যৌথ জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে ৫৯% আমেরিকান ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করছে। গত শুক্র, শনি ও রবিবার আমেরিকা জুড়ে এই জরিপ পরিচালনা করা হয়। এর মধ্যেই শনিবার মিনিয়াপোলিসে এক আমেরিকান আইসের গুলিতে প্রাণ হারান। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, জরিপে অংশ নেয়া ৫৮% মানুষ মনে করে অভিবাসী বিরোধী অভিযানের নামে আইসের কর্মকর্তারা বাড়াবাড়ি করছে। এদিকে মিনিয়াপোলিসে আইস কর্মকর্তাদের গুলিতে আরেক আমেরিকান অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর পর কিছুটা রক্ষণাত্মক অবস্থানে ট্রাম্প প্রশাসন। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন প্রধান গ্রেগরি বোভিনোকে তার পদ থেকে সরিয়ে দিয়ে বর্ডার জার টম হোমেনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। মঙ্গলবারই বোভিনো এবং বেশ কয়েকজন বর্ডার পেট্রোল এজেন্টের মিনিয়াপোলিস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখন থেকে মিনিয়াপোলিসে আইসের অভিযানের নেতৃত্বে থাকবেন হোমেন। মঙ্গলবারই তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে মিনিয়াপোলিসে আইস এজেন্টদের হাতে ২ আমেরিকানের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসতে থাকা সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে নেমেছে ইউনিভার্সিটি অব মিনেসোটার টুইন সিটিজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইসের অভিযান স্টেটের বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার করছে। আমার প্রচণ্ড রাগ লাগছে, পাশাপাশি ভুক্তভোগীদের জন্য আমি কষ্টও অনুভব করছি। পড়াশোনায় একটু মন দিতে পারছি না। আমার অনেক বন্ধুই বাইরে বের হতে ভয় পাচ্ছে। তারা আমেরিকার নাগরিক হয়েও নিজ দেশে স্বাধীনভাবে থাকতে পারছে না। এই বিষয়টা আমাকে ভাবিয়ে তুলছে। আর আইসের বর্বরতা যে সীমা ছাড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। জো কাইল নামে আরেক শিক্ষার্থী জানান, তাদের ক্যাম্পাসের আশপাশের এলাকার যেসব বাসিন্দা বাইরে বের হতে ভয় পাচ্ছেন, তাদের কাছে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কাজ শুরু করেছেন তারা। অনেকেই এখন বাইরে বের হতে সাহস পাচ্ছে না। আমরা এইসব মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। তাদের জন্য শুকনা বাজার থেকে শুরু করে শীতের কাপড় সবকিছুর ব্যবস্থা করছি এবং বাড়িতে পৌঁছে দিচ্ছি। এখনই সময় কমিউনিটির পাশে দাঁড়ানো। আইস কর্মকর্তাদের অবিলম্বে মিনেসোটা থেকে চলে যাওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবেন। আজিম রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।